রাধে মনের মধ্যে গোপী ভাব অঙ্গীকার করিয়াম, নিজেকে গোপীর মতো মানিয়ে দিন রাত্রে চিন্তে রাধা কৃষ্ণের বিহার, দিনে রাত্রে চিত্তের মধ্যে রাধা কৃষ্ণের বিহারের কথা ভাব, সিদ্ধ দেহ চিন্তি করে তাহাই সেবন। রাধা কৃষ্ণের প্রেমের ভাবের কথা চিন্তা করা, ওটাই হলো সিদ্ধ দেহী যারা সাধন মার্গে উন্নত হয়েছে তাদের এটাই লক্ষণ। সখীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ, এইভাবে গোপী ভাব নিজের মধ্যে আনিয়া সখীভাবে রাধা কৃষ্ণের সঙ্গে প্রেমের বিহারের চিন্তা করাটা, রাধা কৃষ্ণের এইভাবে যেভাবে চিন্তা করে যারা, তাই রাধা কৃষ্ণের চরণ পায়। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, গোপীর অনুমতি বা অনুগতি ছাড়া ঐশ্বর্য জ্ঞান যদি মনে থাকে তাহলে রাধা কৃষ্ণের চরণ পাওয়া সম্ভব নয়। বজিলে নাহি পায়, ঐশ্বর্য জ্ঞানে যারা বজে রাধা ব্রজেন্দ্র নন্দন তাহারা পায় না, রাধা কৃষ্ণকে পায় না। তার দৃষ্টান্ত হলো লক্ষ্মী। লক্ষ্মী করিয়া ভোজন তথাপি না পাইল ব্রজের ব্রজেন্দ্র নন্দন। জয় শ্রী রাধে।